আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের অর্থনীতি প্রথম পত্রের সাজেশন নিয়ে কথা বলবো। 25 তারিখ বৃহস্পতিবারে তোমাদের অর্থনীতি প্রথম পরীক্ষাটা হওয়ার কথা ছিল, কিন্তু কোটা আন্দোলন ইস্যুর কারণে তোমাদের পরীক্ষাটা হয় নাই। তোমরা সবাই জানো 18 তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তোমাদের পূর্ববর্তী পরীক্ষাগুলো শুরু হবে। তোমাদের এই অর্থনীতি পরীক্ষাটা কিন্তু 11 তারিখের পরে হবে। ফার্স্টে তোমাদের ভূগোল প্রথম পত্র, দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। প্রচুর পরিমাণে এই সাজেশনগুলো দেখে কিন্তু অনেক স্টুডেন্টরা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। আমাদের নেক্সট পরীক্ষার সাজেশনগুলো আমি পর্যায়ক্রমে আমার চ্যানেলে আপলোড করে দিব। যেহেতু পরীক্ষা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এখন তোমাদের সাজেশনগুলো অধ্যায় বাই অধ্যায় দেখিয়ে দেবো। আর তোমাদের সিলেবাস থেকে কি করে শর্ট করা যায় সেটাও তোমাদেরকে এই সাজেশনের মাধ্যমে দেখিয়ে দেবো। তোমাদের অর্থনীতি প্রথম পত্র সাজেশনে টোটাল মার্কস থাকবে 100, সিকিউ অর্থাৎ সৃজনশীলে থাকবে 70 মার্কস এবং এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী থেকে আসবে 30 মার্কস। অর্থাৎ বহু নির্বাচনী থেকে তোমাদের 30টা প্রশ্ন হবে। অর্থনীতি প্রথম পত্রে সিলেবাসে প্রথম অধ্যায় আছে মৌলিক অধিকার, সমস্যা ও এর সমাধান। দ্বিতীয় অধ্যায় আছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তোমাদের তৃতীয় অধ্যায় আছে উৎপাদন আয় ও ব্যয়। তোমাদের চতুর্থ অধ্যায় আছে তোমাদের অর্থনীতি প্রথম পত্রে এই 6 অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এই 6 অধ্যায় থেকে লিখতে হবে 7টা। তোমাদের সিলেবাসের প্রথম অধ্যায় আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তোমাদের তৃতীয় অধ্যায় আছে উৎপাদন আয় ও ব্যয়। তোমাদের চতুর্থ অধ্যায় আছে বাজার। তোমাদের নবম অধ্যায় আছে সামগ্রিক আয় ও ব্যয়। তোমাদের দশম অধ্যায় আছে মুদ্রা ও ব্যাংক। এখন আমরা দেখে নেব কোন অধ্যায় থেকে তোমাদের কয়টা প্রশ্ন আসবে। তোমাদের প্রথম অধ্যায় থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদের চতুর্থ অধ্যায় বাজার, এখান থেকে মাস্ট বি 1টা কমন পাবা। তোমাদের নবম অধ্যায় আছে সামগ্রিক আয় ও ব্যয়, এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদের দশম অধ্যায় আছে মুদ্রা ও ব্যাংক, এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদেরকে আমি 1, 2, 3 ও 4 এই 4টা অধ্যায় পড়তে পারবো, কারণ এই 4টা অধ্যায় সহজ আছে। তোমরা এই 4টা অধ্যায় মনোযোগ সহকারে পড়বা। এই চতুর্থ অধ্যায় পর্যন্ত মোট তোমরা 7টা প্রশ্ন মনে পাচ্ছ। এখন কিন্তু তোমাদের হাতে সময় খুবই কম, কারণ 4 এপ্রিল থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা আবার পূর্বের টাইমে শুরু হচ্ছে। এই জন্যই তোমাদেরকে বলবো প্রথম 4 অধ্যায় তোমরা মনোযোগ সহকারে পড়বা, কারণ তোমাদের এইচএসসি পরীক্ষা পুনরায় 4 এপ্রিল থেকে শুরু হচ্ছে। এই জন্য তোমাদেরকে বলবো বই এবং গাইডের সাথে শর্ট সাজেশনটা তোমরা ভালো করে পড়ো, কারণ তোমাদের হাতে সময় নেই। তোমাদের হাতে 2 থেকে 3 দিন সময় আছে, আর এই 2 থেকে 3 দিন সময়ের মধ্যে কিন্তু বই এবং গাইড এগুলো শেষ করতে পারবে না। তোমাদের যে শর্ট সাজেশনটা আছে ওই শর্ট সাজেশনটা পড়ে নিও। তোমাদেরকে বহু নির্বাচনী কমন পাওয়ার জন্য কিন্তু 6টা অধ্যায় পড়তে হবে, অর্থাৎ সিলেবাসে 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায় পড়তে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমরা 30টা এমসিকিউ কমন পাবে না। সো 30টা এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাদেরকে 6টা অধ্যায় এবং 6টা অধ্যায়ের প্রত্যেকটি টপিকসগুলো মনোযোগ সহকারে করতে হবে। তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে 4 থেকে 5টা করে এমসিকিউ আসবেই, তাহলে দেখে নিও। আর একটা কথা, সেটা না বললেই না, তোমাদেরকে প্রথম থেকে চতুর্থ অধ্যায় কিন্তু একটু গুরুত্ব দিয়েছি। আর এই প্রথম থেকে তোমাদের উপর চাপিয়ে দিব না, কারণ এক একজনের কাছে এক একটা অধ্যায় সহজ। তোমার কাছে যে অধ্যায়টা সহজ মনে হচ্ছে, অন্যজনের কাছে সেই অধ্যায়টা কঠিন মনে হতে পারে। তবে এই 6টা অধ্যায়ের মধ্যে তোমাদের যে কোনো 4টা অধ্যায় পড়তে, 4 অধ্যায় না পড়লে কিন্তু তোমাদের, কারণ 4 অধ্যায় থেকে যদি 1 অধ্যায় কম পড়তে কিন্তু 7 সেট প্রশ্ন তোমাদের মেকআপ হচ্ছে না। তো এই 6টা অধ্যায়ের মধ্যে যে 4 অধ্যায় পড়া আছে, অথবা যে 4টা অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা ভালো আছে, সেই 4টা অধ্যায় তোমরা পড়ে নিবা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। এইচএসসি পরীক্ষার সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।